বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান, বললেন ইসহাকদার। ইরান যুদ্ধে প্রথম ধাপ শেষ, যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পূর্ণ, বললেন রুবিও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরমুজে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে পুনরালিটিতে ছাড়তে সহায়তা করতে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। তবে শেষমেশ সেই প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ওয়াশিংটনে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানে বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কিনা তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার সতর্ক করে বলেছেন, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের পানি প্রবাহ বন্ধ বা সীমিত করা যে কোনো পদক্ষেপে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। কূটনৈতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে। ইসহাকদার বলেন, সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। কোনো একতরফা সিদ্ধান্তে পানির প্রবাহ পরিবর্তনের চেষ্টা করলে তার কঠোর পরিণতি হবে। তিনি জোর দিয়ে বলেন, পানি পাকিস্তানের জন্য জীবনরেখা, তাই এর প্রবাহ বন্ধ বা কমানোর যে কোনো প্রচেষ্টা রেড লাইন অতিক্রম করার শামিল। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধে প্রথম ধাপ শেষ, যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে পেরেছি, রবিও ফারহান। ইরানের বিরুদ্ধে শুরু করা মার্কিন ইসরায়েলি যৌথ সামরিক অভিযানে অপারেশন এপিক ফিউরি আক্রমণাত্মক পর্যায়ে শেষ হয়েছে বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার 6 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন। মার্কো রুবিও সাংবাদিকদের জানান, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। এই অভিযানের মাধ্যমে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে যুদ্ধের প্রথম বা আক্রমণাত্মক ধাপটি এখন শেষ। সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করলে উত্তেজনা প্রশমনে আলোচনার পথ খোলা রাখার কথা জানান রুবিও। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, বিশেষ করে হরমুজ প্রণালীতে পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি একটি সমঝোতার সামরিক করার প্রস্তাব দেওয়া হয়েছে।